বাবার সুপুত্র কথাটি দারুণভাবে মানায় বলিউড অভিনেতা সুনীল শেঠির সাথে। তার বাবা একসময় যে বিল্ডিং এর শ্রমিক ছিলেন, যেখানে দিনরাত টেবিল মুছতেন, প্রতিষ্ঠিত হয়ে সেই বিল্ডিংটাই কিনে নেন সুনীল শেঠি। কথায় আছে সফলতাই সবচেয়ে বড় প্রতিশোধ, আর সেটি করে দেখিয়েছেন সুনীল। পাড়ি দিয়েছেন সংগ্রামী জীবন, বড় হয়েছেন গরিব বাবার কষ্ট দেখে। আর যখন তিনি সিনেমার জগতে এসে সফলতা পেলেন, টাকা পয়সার মালিক হলেন, তখন ফিরে গেলেন সেই পুরনো হোটেলে, যেখানে মাথার ঘাম পায়ে পড়তো তার বাবার, আর চড়া দাম দিয়ে কিনে নিলেন সেই পুরনো বিল্ডিংটাই। হয়তো পুরনো জেদ থেকে আর বাবার প্রতি ভালোবাসা থেকে এই কাজটি করে বসেন খ্যাতবান এই বলিউড অভিনেতা, যে স্মৃতি নিজেই জানিয়েছেন হেরাফেরি খ্যাত সুনীল শেঠি। নিজের শৈশবের স্মৃতিচারণে কি বললেন সুনীল, কেন কিনে নিলেন বাবার কষ্টের স্মৃতি বিজড়িত বিল্ডিং, জানাবো বিস্তারিত আয়োজনে। বয়স 63, তবে দেখে বোঝার উপায় আছে তিনি বলিউডের শক্তিমান অভিনেতা সুনীল শেঠি। নায়ক এবং খলনায়ক দুই রূপে নিজেকে প্রমাণ করেছেন তিনি, যিনি হিন্দি ছাড়াও ইংরেজি, মালায়ালাম ও তামিল সহ বিভিন্ন ভাষায় অভিনয় করেছেন। হেরাফেরি, আওয়ারা পাগলা দিওয়ান, मैं हूं ना, মোহরা ইত্যাদি নানা সিনেমায় তার অভিনয় আজও অনেকের চোখে লেগে আছে। অভিনয়ের জগতে 3 দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন তিনি, পেয়েছেন দারুণ সফলতা। তবে তার এই নামকরা অভিনেতা হওয়ার ক্ষেত্রে অভিনয় জীবনের প্রথমে কম মূল্য দিতে হয়নি। কঠোর দরিদ্রতা পাড়ি দিয়ে দিনে দিনে তিনি সাফল্যের সিঁড়িতে চড়েছেন, আর তার এই সাফল্যের পেছনে ছিল তার বাবার বিশেষ ভূমিকা। কিছুদিন আগে এক রিয়েলিটি শোর মঞ্চে নিজের বাবা বীরাপ্পা শেঠির লড়াইয়ের কথা তুলে ধরেন সুনীল শেঠি। সাথে তুলে ধরেন বাবার প্রতি তার ভালোবাসার অনন্য এক নিদর্শনের গল্প। একবার ভাবুন তো, ছোটবেলায় আপনার বাবাকে যে বিল্ডিং এর হাড় ভাঙা পরিশ্রম করতে দেখতেন, বড় হয়ে যদি সেই বিল্ডিংটাই কিনে নিতে পারতেন, তখন কেমন অনুভূতি হবে? এটা ভাবতেও হয়তো অন্যরকম শিহরণ জাগে গায়ে। আর এটাই বাস্তব করেছেন বলিউডের নামী অভিনেতা সুনীল শেঠি। জানা যায়, মাত্র 9 বছর বয়সে ম্যাঙ্গালোরের বাড়ি থেকে পালিয়ে যান সুনীলের বাবা বীরাপ্পা শেঠি। মুম্বাই গিয়ে শুরু হয় জীবনের লড়াই, আর এই লড়াই থেকে একদিন ঘুরে দাঁড়ান তার বাবা, কিনে নেন 3টি বাড়ি। এর পেছনেও রয়েছে বড় ঘটনা। সে রিয়েলিটি শোয়ে সুনীল জানান, মায়ানগরীতে দক্ষিণ ভারতীয় খাবারের একটি রেস্তোরাঁর কাজ জোগাড় করতেন সুনীলের বাবা বীরাপ্পা। তার বাবার কাজ ছিল টেবিল পরিষ্কার করা। দিনে 4 বার করে রেস্তোরাঁর সব টেবিল পরিষ্কার করতে হতো তাকে। শুধু এই রেস্তোরাঁই নয়, বিভিন্ন সময় আরো বেশ কিছু বিল্ডিং এ কাজ করেছিলেন সুনীলের বাবা বীরাপ্পা, যার সবগুলো ছিল শ্রমিকের হিসেবে হাড় ভাঙা পরিশ্রমের কাজ। হয়তো বাবার এমন সংগ্রাম দেখে সফল হওয়ার জেদ আরো বেশি করে চেপে বসে সুনীলের মনে। হয়তো তখনই ঠিক করে ফেলেন, একদিন টাকা পয়সা হলে এসব বিল্ডিং তিনি কিনে নেবেন। 90-এর দশকে সিনেমায় এসে সফলতা পান সুনীল শেঠি। একসময় তিনি হয়ে ওঠেন হাইয়েস্ট পেইড অ্যাক্টরদের একজন। দিনে দিনে টাকা পয়সা হয় তার। এরপরে আসে সেই সুন্দর সময়, যখন সুনীল ও তার বাবা মিলে কিনে নেন এমন 3টি বিল্ডিং, যেখানে একসময় কঠোর পরিশ্রম করতেন সুনীলের বাবা বীরাপ্পা। ক্লিনার বয়ের ছেলে বলে নিজের বাবার পরিচয় কোনোদিন লুকিয়ে রাখেনি সুনীল। বরাবরই গর্বের সঙ্গে বলেছেন বাবার স্ট্রাগল পিরিয়ডের কথা। তিনি যেন বাবার সুপুত্র, বাবাকে ভালোবেসে যিনি সফলতার পথে হেঁটেছেন। আর সফল হওয়ার পর বাবা যে হোটেল টেবিল পরিষ্কার করতো, সেই হোটেল পুরো বিল্ডিং কিনে নিয়েছেন। সাথে কিনেছেন বাবার কষ্টের স্মৃতি বিজড়িত আরো একাধিক বিল্ডিং। হয়তো এতেই তিনি মানসিকভাবে শান্তি পেয়েছেন। বাবার প্রতি সুনীলের এই ভালোবাসার গল্প, সংগ্রাম পেরিয়ে তার সফলতার গল্প নজর কেড়েছে ভক্তদের।